শুভ সকাল। এখন সকাল 7টা বাজে। তো আমি আজকে আমার গ্রামের উত্তরপাড়া মানে যে ধান ভাঙ্গায় যে এখানে রাইস মিল, ওখানে আবার চাল গুঁড়া করার মেশিন আছে। তো আজকে সকালে এখানে চাল গুঁড়া করে নিয়ে আসি, তার আপনাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের গ্রামের উত্তরপাড়ার যে সাইডটা, যেহেতু ওটা দেখানো হয় না, ওটা দেখে নিয়ে আসি। অনেক দিন হয় আমরা উত্তরপাড়া যাই না। তো আমাদের গ্রামের উত্তরপাড়া একটা আছে হিন্দু পাড়া আর একটা আছে মুসলিম পাড়া, তো ওইদিকে দেখানো হয় না। তো নন যাই দেখে নিয়ে আসি আপনাদের আমাদের গ্রামের যে উত্তরপাড়া। মেন উদ্দেশ্য হলো আমার গৌরী আইসে, পিঠা টিঠা খাওয়ার দরকার, আমার নিজেরা খামু, ধান টান নেওয়া হয়েছে, খাওয়া হয় নাই। তো বলো আর কি পিঠা বানিয়ে নিয়ে আসি, খেয়ে আসি। বানিয়ে নিয়ে ফেলে চালের গুঁড়া বানিয়ে করে নিয়ে ফেলে, তারপর মা বানাইবো, তারপরে খাইবে। দেরি আছে, তুমি আগে বানিয়ে নিয়ে হও, গুঁড়াটা করে নিয়ে হও। ধরো ওই চাল রেডি করছে, ব্যাগে ভরে দিছে। কয় কেজি দিছ মোটামুটি? মাপি নাই তো, 1-2 কেজি। সমস্যা না, একটা মাপ দিলে স্কেল আছে। আমাদের নতুন গাছটা অনেক সুন্দর পেঁপের ফুল ধরছি, ডালে ডালে ফুল ধরছি। আশা করন যাইব, এটাই খান যাইব। আর পাখির ডাকের শব্দ দেখছেন, পেঁপে পেঁপেও নিছি। যাও যাও, দেরি করো না। রাখছিল সকালেই, একটু ভিজাইতে হয় আর কি, নরম করতে হয়। কারেন্ট থাকলে দিলে দেরি করো না, পেট করে বুঝলো তো। কি সুন্দর সন্ধ্যা মালতী ফুল ধরছি। আর মা সকালবেলা ফুলগুলো তুইলে পূজার নিকে রেডি করছি। সন্ধ্যা মালতী ফুল। তো জোতা পারে গেছিল ধান মাগাইতে, ধান মাগে নিয়ে আসলো। তো জল বাড়ছিল, আবার জল কমছে। কয়দিন খরা গেছিল, রোদ ছিল, তার কারণে আবার কমছে। আবার বৃষ্টিপাত জোরে জোরে শুরু হইব, তখন আবার বাড়বো। কোন গেছিলি? হ্যাঁ, রানী দাদার গেছিল। এটা হচ্ছে উত্তরপাড়া রাস্তা আমাদের গ্রামের। আমরা আছি দক্ষিণ পাড়া। আমাদের গ্রামের দক্ষিণ পাড়া আমরা বাস করি। আর হলো আমার গ্রামের হিন্দু পাড়া আছে উত্তরপাড়া। এটা হলো উত্তরপাড়া রাস্তা। সামনে যে বাড়িটা আছে এটা হাটি বাড়ি, হাটি বাড়ি কয়, হাটি বাড়ি। আমাদের গ্রামের মাঝখানে এই বাড়িটা, হাটি বাড়ি কয়। জমির ধান সব কাটা হয়ে গেছে। এটা তখন রাস্তা, সামনে হাটি বাড়ি। আর যে বিল গাছা যে বাড়িটা যে আমাদের, এই যে বাড়ি আমাদের। এটা যে আমার বাড়ি, এটা তো রাস্তা। এটা হচ্ছে পূর্ব সাইড। পূর্ব সাইডে যে মন্দির আছে আমার সামনে, পূর্ব সাইড। হাটি বাড়ি। আরে পাখি রে, আছে প্রচুর পাখি, টাকাটাই করতেছে।
এই যে পিসাতে ভাইয়ের বাড়ি এটা। এই বাড়িটা নতুন করা হয়েছে। এই বাড়ির মালিক আগে যে বাড়ি ছিল, পরে ওখান থেকে আর কি এখানে বাড়ি করছে, নতুন করে ভিটা বাড়ি করছে মাটি ফালিয়ে। প্রচুর খেজুর গাছে দাদা, ছোট গাছে। তো হাটি বাড়ি রেখে আসলাম পিছনে, আবার সামনে হলো উত্তরপাড়া। এটা আমাকে উত্তরপাড়া, হিন্দুপাড়া, উত্তরপাড়া। আবার এই উত্তরপাড়ার পিছনে হলো মুসলিম পাড়া, মানে ওটা কাঙ্গালের সব মুসলিম পাড়া, আর সামনে হলো হিন্দুপাড়া, এটা উত্তরপাড়া। সব ধান কাটা শেষ, অনেকে আবার ডাল লাগাইছে জমিতে, ধান গুছা মানে রোপণ করছে আমন ধান। এই জমিতে আমন ধান রোপণ করছে। এই যে উত্তরপাড়া রাস্তা মোড়, এখানে 3 রাস্তার মোড়। এই যে একটা রাস্তা গেছে মুসলিম পাড়ার দিকে, আর এটা হলো এই পাড়ায় ঢুকছে এই রাস্তাটা। তো উত্তরপাড়ার এরিয়া বড় আছে, ওখান থেকে একদম ওই পর্যন্ত পাড়া। এটা হলো হিন্দুপাড়া, উত্তরপাড়া। ওখানে আমি যাচ্ছি, এই পাড়ার ওভারটেক করিলে এই উত্তরপাড়ার মুসলিম পাড়া আছে, ওখানে হলো রাইস মিল। তো উত্তরপাড়ার সামনে আর কি এটা বড় পুকুর আছে, এটা মাছ চাষ করে না। তো ওই যে আমাদের কাঙ্গালের হিন্দুপাড়ার রাস্তার মানে শেষ প্রান্ত, এই বাড়িতে এই শেষ প্রান্ত। আবার এখান থেকে ওই যে সামনে থেকে ওই মুসলিম পাড়া। তো হিন্দু পাড়ার দিকে মুসলিম পাড়ায় যাইতে কোনো সংযোগ সড়ক নেই, মানে ওইরকম মানে আসে না যে মাটির রাস্তায়, কিন্তু রাস্তা বড় রাস্তা ওইগুলো নেই। এই যখন আমরা জমির যে আইল আছে ওই আইল দিয়া ওই পাড়া যাইতে হইব। এই হলো সমস্যা আমাকে গ্রামের। এই হিন্দু পাড়া থেকে মুসলিম পাড়া যাইতে কোনো সড়ক ব্যবস্থা নাই। সড়ক ব্যবস্থা না থাকাতে আমাকে এইটুকু কষ্ট, মানে অটো ভ্যান বা রিক্সা বা সাইকেল নিয়ে তো যাওয়া এবারই এ সম্ভব হয় না। আমাকে এইটুকু সমস্যা। এটা পূর্ববর্তী থেকে এই রাস্তার ব্যবস্থা ছিল না, এখন সময় সামনে আসতেছে, হয়তো হবে, চিন্তা ভাবনা আসছে। হওয়ার একটা জমি দিলে এই রাস্তা করে দিব, তখন আমি যাবো এবার আই এই দিক দিয়ে যেতে হইব। এই যখন হাল বাইছে জমিতে আইলো নাই ঠিক মতো, তো এইভাবে যাইতে হইব। এই জমি আইল দিয়ে যাইতেছি। ও যে পাড়াগুলো মুসলিম পাড়া, আইল দিয়ে যাতায়াতের ব্যবস্থা। আমাকে হিন্দু পাড়ার দিয়ে মুসলিম পাড়া জ্বর। এই দেখছেন কি অবস্থা, এইভাবে দেখে কোনো জিনিস নিয়ে যাওয়া কষ্টকর। একমাত্র বর্ষাকালে এলো সুবিধা, জল হলে নৌকা দিয়ে যাতায়াত করা যায়। আর হাঁটার রাস্তা শুধু খালি পায়ের রাস্তা। আমরা একই গ্রামে বাস করি, শুধু হিন্দু পাড়া মুসলিম পাড়া বাদ দিয়ে কোনো সংযোগ রাস্তা নেই। এই লোক কি সমস্যা বুঝতেছি না। তো
হওয়ার চিন্তা ভাবনা আছে, এটা প্রস্তাব চলতেছে, কাজ চলতে হবে, কথাবার্তা চলতেছে। ওই যে সামনে যে বাড়িটা, ওই বাড়ি এলো রাইস মিল। তো এইভাবে যাতায়াত করতে হয় আমাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার। তো আইসা পড়ছি বাড়ির কাছে। তো বর্ষাকালে এলে এর সুবিধা হয়, যে জল থাকে প্রচুর, নৌকা দিয়ে পরিবহনের ব্যবস্থা হয়। তো এই বছর কেমন হবে জল জানি না। এখানে সব থই থই জল ঘরে জল থাকে, নিচু জায়গা। এই যে রাস্তার বাড়ির রাস্তাতে খাইছে জল দিয়া দিয়েছে, তকসেল দিয়েছে আজকে। মুগের ডাল না, আসলে ডাল এত লাসি তাও জিনিস বেরোয় নেলো, এক কারি বেরোইছে। তো ওই কালকে হয়েছে বৃষ্টি। আমার খাই নে এটাও না দিকে তা আমার আবার যাইডা পালি না, একটা তৈরি আবার ওই যাই মাই ওই খাওয়ান যায়। কতগুলা হাঁস এক ঝাঁক একবার এক জায়গায় একত্রিত হয়েছে। আম পড়ছে না, প্যাক 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 প্যাক। গেলাম সোমবার দিন সোমবার দেওয়া যাবি পাতলা পাতলা গেল পাতলা পাতলা। আম পাইছো? দেখো আমও পাইছি সকাল দিকে। বাবা তো সঙ্গে ছিল না। পরাটা হইলে ব্রাশ করো ওই তরকারি না হোগা আর পাউরুটি না হোগা সেইকে বানিয়ে দিই যাও।
রাখাইন আমি বানিয়ে দিই শুনতে শুনতে হয়ে গেছে রান্না না ওরা যে জান করে রান্ধুনি গুলো আনছ আর জানো না অনেক পূজা রেডি হয়ে গেছে কি আপনি দে এমনি দিবেন মা তাই কিনব দূর নিয়ে যান হুক না গুড়া ভালো হইব না আমাকে ভাঙি বেড় দিছি আলাদা আপনি নিকে বানাইব না নিয়ে যান ভাঙি বেড় দিছি পূজার বাড়ি গেছি আর এই যে কথার স্কুল থেকে ই দেয় পাউরুটি দেয় এটা সেই কে ভিতরে মাংস দিয়ে বানিয়ে দিছি আর যে আছে খিচুড়ি দিদি ওখান গা যান হিরোপুরি আয় এবার সকালে খাবার নিয়ে দেবো টিফিনে তদামনি ওরা বার্গার বানাইছে রুটি দেয় না এখনোটা দেখবে সবই শুনছি প্রাইমারি স্কুলে মজা লাগে না তাও মেয়াদ আছে বেশি দিন নিয়ম যায় না 2 দিন 3 দিন মেয়াদ আছে ওই আছে না ঘুরে তা না আমি এখন আগেই করলাম শেয়ার করলাম ভালো হয়েছে তাই তো কইছি বলে 2 দিন থুয়ে বানিয়ে দিয়ে খাওয়াইলে এটা তাও একটা দুইটা করে দিলে তো ই হয় না খেয়ে দেয় সানে তাই কি গেছে তোর মামা ভাঙিবে আজকে আবার দেরি হবে তাই না তো আমি জুতাপাড়ার দিকে আসলাম তো রাইস মিলে দেখানো হয় নাই ভাঙানো হয় নাই দেখানো হয় নাই তো লোকের ভিড় ছিল ওই জন্য দেখাই নাই আর যে বাড়িতে আইসি নিয়ে আইলাম চাল গুঁড়া করে আগে তো দেখিতে করতাম না দেখিতে কোটা আর না Lombok đấy kan sih, itu bukan itu. অনেকদিন পরে আর কি সকালবেলা খিচুড়ি খাওয়া খিচুড়ি শুধু কমই খাওয়া হয় আমার ঠান্ডা পরিবেশ থাকলে খিচুড়ি ভালোই লাগে বৃষ্টিকা জল থাকলে ভালো লাগে খাওয়ার আইডিয়া শেষ নেই আর কত কিছু মন চায় ডিম মানে ডিম ভাজি আলু ভাজি
সকালে গরম গরম খিচুড়ি খাইলাম, ভালোই লাগলো। আমি আবার খিচুড়ি খুব কম খাই, কারণ খিচুড়ি আবার ঝোলা ডালে না, পাতলা পাতলা, ওটা বেশি মজা নাই। আজকে পাতলা নিছি আগে গেছে একটু ঠান্ডা অনেক একটু হয়েছে। চুমুক করে খাইব। ঠান্ডা না তো আজকে এই বন্ধ হয়, সবার থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে।